প্রিয় পাত্র, একটু আগে এই যে শিক্ষিত আর সুন্দরী পাত্রী এসে আপনাকে ঠাস করে তুমি করে বলে গেল, আর এই যে আমাকে দেখুন, আপনাকে সম্মান করে শ্রদ্ধা ভরে আপনি বলে সম্বোধন করলো কেউ আপনাকে এত সম্মান। এখনো আপনার বুঝতে বাকি আছে আপনার জন্য পাত্রী হিসেবে কে সেরা? আমি সেরা। কেননা আমার মতো সম্মান শ্রদ্ধা এদের তিনজনের কেউই আপনাকে করতে পারবে না। আর শুনুন, একজন পুরুষকে সঠিক পথে পরিচালিত করতে, বন্ধুর পথে তার হাতটা শক্ত করে ধরতে, যে কোনো বিপদে তার পাশে বন্ধুর মতো থাকতে প্রয়োজন কিন্তু একজন দায়িত্বশীল, যত্নবান, আমার মতো সংসারী মেয়ে। তাই তো আপনাকে বলছি, আপনার জীবন সঙ্গী হিসেবে যোগ্য এবং উপযুক্ত একমাত্র আমি। একটু ভেবে দেখুন তো, সংসারে মন নেই এমন মেয়েকে যদি আপনি বিয়ে করেন, তাহলে কি আপনার সংসার সুখের হবে? হবে না। কারণ সংসারী মেয়ে হিসেবে আমার কিন্তু যেমন রয়েছে রান্নার গুণ, ঠিক তেমনি রয়েছে ঘর পরিপাটি করে গুছিয়ে রাখার গুণও। ভাবুন তো একবার, কাজ থেকে বাসায় ফিরে আপনি যদি দেখেন আপনার ঘরটি হয়ে আছে অগোছালো, অপরিপাটি, তাহলে কি আপনার ভালো লাগবে? কিন্তু যদি আপনি এদের তিনজনকে বিয়ে করেন, অগোছালো ঘরে থাকাই হবে আপনার পরিণতি। আমি কিন্তু জানি আপনি বিচক্ষণ মানুষ, তাই আপনি অগোছালো ঘরে কিন্তু কখনোই থাকতে চাইবেন না। আর দেখুন, বর্তমান সময়ে কি দেখা যায়, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বিয়ের পরে বউ হয়ে যায় ছেলের আপন আর মা হয়ে যায় পর। কিন্তু আমাকে যদি আপনি বিয়ে করেন, তাহলে এ ধরনের ঘটনা কিন্তু কখনোই হবে না। কারণ সংসারী মেয়ে হিসেবে আমার সংসারকে ভালোবাসাটাই ধর্ম। আপনাকে এবং আপনার প্রিয়জনদেরকে বাংলার আটপৌরে নারীর মতো নিজের আঁচলে বেঁধে রাখা, অর্থাৎ আপনাকে আর আপনার প্রিয়জনকে আমার আঁচল দিয়ে আগলে রাখাটাই কিন্তু আমার ধর্ম। তাই যদি আপনি আপনার পরিবারের মানুষদের সাথে একসাথে থাকতে চান সারা জীবন, তাহলে আপনার জন্য যোগ্য পাত্রী এক এবং একমাত্র আমি। আচ্ছা, আপনার তো বর্ষার দিনে বিকেলে পেঁয়াজও খেতে নিশ্চয়ই ইচ্ছে করে। এদের তিনজনকে যদি বিয়ে করেন, তাহলে দেখবেন তাদের কাছে আপনার এ সকল ইচ্ছে একেবারেই অহেতু। ঝগড়া আর কলহে তারা আপনাকে করবে কুপকার। তাদের দ্বারা সংসার করা এই জন্য একদম বরবাদ। সংসারী মেয়ে ঘরে আনলে সে আপনাকে ভাববে না বোঝা। কিন্তু যদি এই যে শিক্ষিতা, সুন্দরী বা বড়লোকের মেয়েকে বিয়ে করেন, তাহলে তাদের পক্ষে আপনাকে বোঝা ভাবা অনেক সোজা। এদিকে ওদিকে কি দেখছেন, আমার দিকে দেখুন। সংসারী মেয়ে বিয়ে করার অন্যান্য সুবিধাগুলো এবার আপনাকে বলছি, সেটা মনোযোগ দিয়ে শুনুন। অন্য কেউ বাসায় আসলে বেড়াতে, আমার আপ্যায়নের খবর রটে যাবে আপনার পাড়া মহল্লাতে। আপনি হবেন সবার কাছে সেরা। প্রশংসায় আকাশের চাঁদ হবেন আপনি, আর আমি হব তারা। কি এখনো বুঝতে বাকি আছে কে পাত্রী হিসেবে সেরা? বর্ষার দিনে খিচুড়ি কিংবা পুঁই শাকের মিচুড়ি আপনাকে রেঁধে খাওয়াতে পারবে না অন্য তিন রমণী। তাই আপনার যত্ন নিতে প্রয়োজন আমার মতো সংসারী আটপৌরে একজন বাঙালি নারী। আবার দেখুন, এই যে সুন্দরী রমণী, এই সুন্দরী রমণী কিন্তু তার স্কিনের গ্ল্যামার চলে যাওয়ার ভয়ে, তার রূপ নষ্ট হয়ে যাওয়ার ভয়ে কখনোই রান্নাঘরে উকি দিবে না। অর্থাৎ আপনার পছন্দের খাবারটি কিন্তু ওই সুন্দরী রমণীও কখনোই আপনাকে রেঁধে খাওয়াতে পারবে না। আর তাছাড়া আপনার বউ যদি সংসারী না হয়, রান্না বান্নায় যদি মন না থাকে, তাহলে দেখা যাবে আপনাকে খেতে হবে বিখ্যাত কাঁঠালের বিচি দিয়ে লেবু শরবত। কি খেতে চান কিনা? আবার দেখা যাচ্ছে ভাতের বদলে আপনাকে খেতে হবে নুডলসের বিরিয়ানি, সাথে থাকতে পারে নুডলসের বেগুনি, সেই সাথে নারকেল দিয়ে নুডলসের পেঁয়াজু, কিংবা শেষ পাতে আপনার জন্য থাকবে হয়তো নুডলসের ডেজার্ট। এই তিনজনের কেউই কিন্তু আপনার পরিবারের মানুষজনকে ভালো রাখার কথা বলে গেলেন না। শিক্ষিতা পাত্রী এসে বললেন কি আপনার পরিবারের দজ্জাল লোকগুলোকে তিনি নাকি শায়েস্তা করবেন। ভাবুন তো একবার, আপনার পরিবারের লোকজনকে তিনি দজ্জাল বলছেন। তওবা তওবা, আমি কিন্তু এসবটি কখনোই ভাবি না। বরঞ্চ আমি চাই আপনার পরিবারের মানুষগুলোকে আপন করে নিতে, আপনার পরিবারের মানুষগুলোকে ভালো রাখতে, সেই সাথে আপনাকে ভালো রাখতে, আপনার সেবা যত্ন করতে। আপনি কি এমন পাত্রী চান যে পাত্রী আপনার সেবা যত্নই ঠিক মতো করবে না? আমি চাই আপনি যাতে বিয়ের পরে একজন যত্নবান, দায়িত্বশীল নারীর হাতে বাড়া খাবারটি খেতে পারেন। অর্থাৎ
এই যে সারাদিন আপনি কষ্ট করে বাড়ি ফিরবেন, তারপরে আপনার যেন সঠিক সেবা হয় সেই বিষয়টি কিন্তু আমি দেখব। হতে দিব না কোনো কিছুর অপচয়। চলুন তবে দুজনে একসাথে আঁকি স্বপ্ন। আমিও কিন্তু আপনার জীবনে এক এবং অনন্য হতে চাই। এই যে সংসারী পাত্রী, আপনি তো অনেক কথা বলে গেলেন, সংসারে সবার যত্ন নিবেন, সাজিয়ে গুছিয়ে রাখবেন, কিন্তু সারাদিনে এত পরিশ্রমের পর ক্লান্ত শরীর নিয়ে আপনি রাতে কিভাবে স্বামীকে সেবা যত্ন করবেন বা তাকে কিভাবে আপনি সময়টা দিবেন? আমার কাছে যেহেতু আমার সংসারই সেরা, আমার স্বামী সেরা, আমার জীবনসঙ্গী সেরা, তাই সকল কিছুর মধ্যে তার জন্য আমার কাছে সময় সব সময় থাকবে। আচ্ছা, আমার একটা প্রশ্ন ছিল। আপনার মতো যত্নশীল নারীরা যখন কোনো সংসারে যায়, আমি যতটুকু জানি সংসারে তখন অনেক আত্মীয় স্বজন, এটা সেটা, এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান, অনেক অতিথি আপ্যায়ন হয়ে থাকে। তো এই অতিথি আপ্যায়নের বাজার খরচ মেটাতে আমাকে তো দুর্নীতি অথবা অবৈধ উপার্জনের দায়রস্থ হতে হবে। সংসারী মেয়ে হিসেবে আমি কিন্তু জানি কিভাবে কম খরচে অপচয় ছাড়া আপনার সংসারটি চালাতে হয়। আর যেহেতু আমি কোনো অতিরিক্ত খরচ করব না, তাই কখনোই আপনাকে অবৈধ পথে উপার্জন করতে হবে।